আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই তো সকালে ঘুম থেকে উঠে নাস্তা খাইতে বসে পড়লাম। এই তো সাদা পুরি আর চা। এই তো এখন নাস্তা খাবো, তারপরে দুপুরের কি রান্না বান্না হয়, দুপুরের কি মেনু হয় আপনাদের সাথে শেয়ার করবো, দেখাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম গাইস। এই তো আজকে সকালে আমরা লুচি সাদা পুরি খাইছি দোকান থেকে কিনে এনে। এই জন্য আমাদের বানানো রুটিগুলা মানে পরোটাগুলো এখন আমরা এই যে ফ্রোজেন বক্সে ফ্রোজেন করে রাখবো। আগে থেকে ফ্রোজেন বক্সে কিছু পরোটা ছিল, সাথে এগুলোও রেখে দিব। যে কোনো সময় খিদা টিদা লাগলে পরোটা, ফ্রোজেন পরোটা বের করে খাওয়া যায়। আর এটা হচ্ছে রেডিমেড পরোটা ঝটপট। এই তো ওগুলোর সাথে এখন আমরা এগুলো অ্যাড করে রেখে দিব। আর এখানে চলেন দুপুরে কি রান্না বান্নার আয়োজন হচ্ছে দেখি আমরা। এই তো এখানে মটরের ডাল সিদ্ধ দিয়ে দিছে, আর এখানে তো ডিম সিদ্ধ হচ্ছে। আজকে কি আইটেম রান্না হবে এখনো সিদ্ধান্ত নেওয়া হয় নাই। এই তো এখানে পেঁয়াজ কাটা রাখা হয়েছে, আর এটা হচ্ছে আদা রসুন পেস্ট। আর এমনি বাকি সব মশলা তো হাতের কাছে এখানেই থাকে। তো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে জিরার গুঁড়া। আর এই সেকশনে হচ্ছে আপনার যাবতীয় যে গুঁড়া গাড়া মশলা, দারচিনি, এলাচ, সরিষার তেল, তারপরে যেগুলো দরকার পড়ে সবসময় সচরাচর এগুলো এখানেই আছে। এখান থেকে নিয়ে নিয়ে ব্যবহার করি। আর এটা হচ্ছে ধনেপাতা, কত ফ্রেশ দেখেন। এই তো পরোটাগুলো এক এক করে ফ্রোজেন করা হচ্ছে। এভাবে ফ্রোজেন করা পরোটা ফ্রিজ থেকে পরে বের করে তেলে ভাজা করে খাইলে অনেক ভালো লাগে। তো চলেন গ্যাস দেখি আজকে দুপুরে আমাদের দুপুরের জন্য কি নেওয়া যায়। আমরা ডিপ থেকে দেখি কি আছে। যে বোতলগুলো ওগুলো তো দুধ রাখা আছে, আর এখানে কিছু আইটেমের মাছ আছে। এখন আজকে রান্নার জন্য আমরা নিব হচ্ছে চিকেন। এই তো এখান থেকে এক পোটলা নিয়ে নিলেই হবে, আমাদের দুপুরের জন্য হয়ে যাবে। এখান থেকে নিয়ে নিলাম চিকেন। এখন চিকেনটাকে চিকেনের মধ্যে ভিজিয়ে দিব। আস্তে আস্তে ছুটতে থাক। এই দেখেন এক সপ্তাহ পর হিরার মা আসলো আমাদের বাসায়। এক সপ্তাহ পর আসলো গাইস। আসসালামু আলাইকুম। এই তো এখন আমরা ডালটা বাগার দিয়ে নিব, আর ভাতটাও চুলার মধ্যে অলরেডি হয়ে গেছে। ধনেপাতা বাইছা নেওয়া হইতেছে। এই তো ডালটা দেখেন। আর এখানে ডিমগুলো ছিলা নেওয়া হয়েছে, নতুন ডিম, এই জন্য ভালো করে ছিলা হয় না, কামড়ে উঠা যায়। আর এখানে মুরগিটাও দিতেছে। তো রসুনটাকে বাদামি করে ব্যবস্থা করে নেওয়া হইলো। এখন যে চুলার ডালটা এখন মটর ডালটা বাগার দিয়ে দিব। কিন্তু আমাদের ডালটা বাগার দেওয়া কমপ্লিট। দেখেন মাশাআল্লাহ কি সুন্দর লাগতেছে। গাইস রান্না হচ্ছে, এই হচ্ছে চিকেন রান্না হচ্ছে। ফ্রিজ থেকে যে চিকেন বাইর করছিলাম সেই চিকেন, আর এটার মধ্যে হচ্ছে ডিম বোনা হবে। ডিম দেওয়ার আগে ডিম বোনা থেকে সুন্দর একটা স্মেল আসছে মাশাআল্লাহ। আর এই তো ডিম বোনাটা হইতে আগে ডিম বোনা সেই হইছে মাশাআল্লাহ। এই তো এই হচ্ছে ডিম বোনার ফাইনাল লুক। আর এই হচ্ছে চিকেনে মশলা দিয়ে দেওয়া হইতেছে, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সিক্রেট গরম মশলার গুঁড়া। এখন ভালো করে চিকেনটাকে কষাই নিব। তো দেখেন মাশাআল্লাহ ডিম বোনাটা কি সুন্দর লাগতেছে দেখতে। আর এই দেখেন চিকেনের চেহারা দেখেন, মিনি কি সুন্দর ঘুমাইতেছে। আর এই তো এখন ভাত খেতে বসে পড়লাম। এই হচ্ছে
শোল মাছের তরকারি, আলু দিয়ে ঝোল। এটা হচ্ছে মির্জাপুর বাসা থেকে আসছে। আর এটা হচ্ছে ডিম ভুনা, আর এটা হচ্ছে চিকেন কষা, আর এটা হচ্ছে মটরের ডাল। এখন খাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই তো কেমন আছেন আপনারা সবাই? আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। এই তো আজকে সন্ধ্যার নাস্তা হবে মুগলাই পরোটা আর কিমা পুরি। এই জন্য এখানে ময়দা নিয়ে নিলাম, সাথে ঘি নিয়ে নিলাম, আর সাথে লবণ নিয়ে নিলাম। এই ঘি দিয়ে আমরা আজকে ডোটা করব সম্পূর্ণ। এই তো দিয়ে দিলাম সামান্য স্বাদ মতো লবণ। এই তো দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি। আর দিয়ে দিব পরিমাণ মতো পানি। এবং এখন আমরা ডোটা করে নিব। এই তো গাইস, আমরা সন্ধ্যায় আজকে কিমা পুরি বানাবো, এই জন্য কিমাটা করে নিলাম। এটা হচ্ছে চিকেন কিমা, পেঁয়াজ মরিচ ভাইজা, তারপরে একটু সুজি দিয়ে ভাইজা নেওয়া হয়েছে। সুজিটা টালার পরে এখানে চিকেন অ্যাড করে দেওয়া হয়েছে। যে দেখেন কি সুন্দর লাগতেছে। চিকেন কিমা পুরি বানাবো। এখানে পুরি ডোগুলোও করে রাখছি, দেখেন। আজকে হবে চিকেন কিমা পুরি রেসিপি। তো গাইস, এখন পুরিগুলো ভাইজা নিব। এইটা তেল, প্রথমে তোমরা তেল দিয়ে দিব। পুরিগুলো বানানো হইতেছে সুন্দর করে। এখন আমরা কড়াইতে তেল দিয়ে এক এক করে পুরিগুলো ভাইজা নিব। গাইস, এখন আমরা কিমা পুরিগুলো ভাইজা নিতেছি। ফাইনাল লুক কেমন হয় দেখতে সেটা আপনাদের দেখাবো, সাথেই থাকুন। মাশাআল্লাহ, দেখেন আমাদের পুরিগুলো কি ফুলা ফুলা হইতেছে। সুন্দর কিমা পুরি, চিকেন কিমা পুরি। আপনারাও সবাই বাসায় বানায় খাবেন। মাশাআল্লাহ, দেখেন দেখেন পুরিগুলো মাশাআল্লাহ কি ফুলা ফুলা হইতেছে, সুন্দর কালার চলে আসছে। এই তো গাইস, দেখেন আমরা সুন্দর করে পুরিগুলো ভেজে নিচ্ছি। এই তো কিছু পুরি সুন্দর ভাজা হয়েছে, দেখেন পুরো দোকানের মতো হয়েছে। আপনাদের কাছে কেমন লাগছে? আপনারাও যারা আমাদের ভিডিওটা দেখেন, মেহেরবানি করে আমাদেরকে জানাবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি। তো গাইস, এখন আমরা খাইতে বসে পড়ছি। আমি খেয়ে আপনাদের জানাবো কেমন হয়েছে পুরিটা। পুরিটা অনেক ভালো হয়েছে। এই তো দেখেন মাশাআল্লাহ, খুব মজা হয়েছে। এই তো গাইস, আমরা কিমা পুরি খাইয়া আমাদের মন ভরে নাই। এটা এখন আবার আমরা সাদা পুরি বানাই নিয়ে আসলাম খাওয়ার জন্য। সাথে চা আছে, সাথে বাকরখানিও আছে। এই তো আমরা এখন আমাদের সন্ধ্যার নাস্তাটা করে নিচ্ছি। আসলে দোকানে কিনার চেয়ে বাসায় এইসব পুরি টুরি এগুলো বানায় খাইলেই ভালো। এই তো দেখেন কে আসলো আমাদের বাসায় সন্ধ্যায়। বড় আপু মনে হয় খাবারের কিছু পাঠাইছে, মুন্তা নিয়ে আসছে। কি আনছস? চা বাকরখানি পুরি খাইতে খাইতে আবার বড়পুর বাসা থেকে কি আসলো দেখি আমরা ইনবক্স করে। মাশাআল্লাহ, এই তো সেমাই চলে আসছে। আরেক আসলে মুন্তা জানতো এটার ভিতরে কাঞ্জির যাও, কিন্তু আসলে না, এটার মধ্যে পায়েস আছে, সরি সেমাই আছে। আর এই যে আরেকটা বক্স আছে, এই বক্সের মধ্যেও সেমাই। দেখেন ঘন দুধের সেমাই। পুরিটা কেমন খাইছো তুমি? মাশাআল্লাহ, টেস্ট কেমন টেস্ট হয়েছে?
মজাই। মজাই। তাকাও একটু এখানে, সবাইকে বলো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন বলো। করে দিন। আচ্ছা ওকে। এই তো গাইস প্রায় 11টা বাজে, আমরা রাতের খানা খাইতে বসে পড়লাম। এখানে পান্তা ভাত নিছি, ডিম ভাজা নিছি, ডিম ভাজা নিছি, আর এখানে মুরগির গোস্ত ছিল, আর সাহাবার এখানে চুরচুরি। এই তো আর এখানে হচ্ছে শুকনা ডাউল, দুপুরের যে ডাউল ওই ডাউল পাতিলায় পুড়ে গেছে, এখন এটাকে শুকনা ডাল হিসাবে আমরা ডিম ভাজা দিয়ে পান্তা ভাত দিয়ে খাবো। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।